السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله الرحمن الرحيم. সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের বিষয়টা হচ্ছে এক ভাইয়ে আমাকে কমেন্ট করে জানিয়েছেন কালকের ভিডিওর মধ্যে উনি বলতেছেন যে সুন্নত তরিকায় নামাজকে নিয়ে যেটা ধরেন আমাদের মধ্যে যেটা ইখতিলাফ রয়েছে ওইটার সুন্নত এবং কোরআন হাদিসের দলিল অনুযায়ী কিভাবে নামাজের পদ্ধতিটা বলার জন্য। তাহলে আগে ওটা বলার আগে কিছুটা নামাজের বিষয়ে কিছু আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে তোমরা সালাত কায়েম করো। কোরআন শরীফের মধ্যে 82 বার আছে যে সালাত কায়েম করার কথা, নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। তো এই জন্য নামাজ ইসলামের মধ্যে ঈমান আনার পরপরই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। আমি কলমা পড়ে মুসলমান হলাম, আমি যখন ঈমান আনলাম, ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। আর যে ব্যক্তি নামাজ পড়ে না সে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে আমাদের শনাক্তি কার্ড যেটা আইডি কার্ড আছে, আইডি কার্ডে আমাদের মুসলমান থাকতে পারে, আল্লাহ তাআলার আইডি কার্ডে সে মুসলমান না। কারণ যে নামাজ পড়লো না সেই হচ্ছে কুফরি করলো। যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাও না। তার মানে নামাজ আর মুসলমান আর মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তো নামাজের ফজিলতের মধ্যে কোরআন হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদে হাদিস এটা আছে যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। হাদিসটা হচ্ছে আবু দাউদের মধ্যে 866 নম্বর হাদিস, 866 নম্বর হাদিস, যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তো নামাজের হিসাবের মধ্যে এই জন্য আমাদেরকে বেশি বেশি নামাজ বাদ দেওয়া তো যাবে না। নামাজটা কিভাবে শুদ্ধভাবে হয়, নামাজটা কিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর, সবচেয়ে বড় চোর হচ্ছে যে নামাজের মধ্যে চুরি করে। নামাজের মধ্যে চুরি মানে নামাজের তাড়াহুড়া, নামাজে খুশু নাই, এগুলো হচ্ছে নামাজের মধ্যে চুরি। নামাজের চুরির মধ্যে এই হাদিসটা আছে মিশকাত শরীফের মধ্যে 885 নম্বর হাদিস, 885 নম্বর হাদিস, যে সবচেয়ে বড় চোর হচ্ছে যে নামাজের মধ্যে চুরি করে। নামাজের মধ্যে চুরির মধ্যে একটা জিনিস বললে আমাদের বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, আমাদের সবার খারাপ লাগবে। নামাজ চুরের মধ্যে সবচেয়ে আপনি যে 4 মাযহাব আছে সবচেয়ে দেখবেন যে হানাফি মাযহাবে সবচেয়ে নামাজের চুরির এটা বেশি দেখা যায়। যেমন
রুকু সিজদার ক্ষেত্রে আমি আওয়ামদের কথা বলতেছি না, আলেমদের কথা বলতেছি, যাদের হাতে আমাদের ইসলামের রশি আমরা এদেরকে কাঁধের উপরে তুলে দিছি, এদের রুকু সিজদা, এদের রুকু থেকে উঠে যেটা দণ্ডায়মান হওয়া, খাড়া হওয়া, স্থির থাকা, ওটার মধ্যে সমস্যা। তারপরে দুই সিজদার মাঝখানে এবং দোয়ার মধ্যে মেইন একটা দোয়া, আমি আপনাদেরকে একটা জিনিস বলি, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এতদিন পর্যন্ত বিশেষ করে হানাফি মাযহাবরা, এরা আলেমরা পর্যন্ত দিনকে বেঁচে আমাদের উপর দিনের অর্ধেকটা প্রকাশ করছে, অর্ধেকটা প্রকাশ করছে। এটা দলিল আমি আপনাকে দিই। হানাফি মাযহাবের, আমি কোনো মাযহাবের হেয় করতেছি না, আমি ভুলগুলো দেখা দিচ্ছি, যেটা অনেক বড় হাদিস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এই দোয়া না পড়া ছাড়া সালাম ফিরাবে না। এই দোয়া একটা দোয়া যেটা না পড়া ছাড়া সালাম ফিরাতে পারবে না। এই দোয়াটা হচ্ছে বুখারী শরীফের 832 নম্বর হাদিস। এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে 1324, 1333 নম্বর হাদিস। 1324, 1333, এটা হচ্ছে মুসলিম শরীফে, এবং বুখারী শরীফে 832 নম্বর হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই দোয়া না পড়া ছাড়া সালাম ফিরিও না। এবার বলেন, আমাদের হানাফি মাযহাবের মধ্যে কয়জন এই দোয়াটা জানে, কিংবা জানে আবার পড়ে, এটা কন্টিনিউ দোয়ার সাথে পড়ে শেষে? এই দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাহইয়াতি ওয়াল মামাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চারটা দোয়া না করা পর্যন্ত তোমরা সালাম ফিরাবে না। আমাদের তো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যেটা পুরন দোয়া চলতেছে, এই দোয়াটাও হাদিস ভিত্তিক, এই দোয়াটাও কোরআন হাদিস ভিত্তিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই দোয়া, এই চারটা কালাম না পড়া ছাড়া সালাম ফিরাবে না। আর একজন সাহাবী বলতেছে যে, আমি মনে করি এই দোয়া পড়া ছাড়া যে নামাজ পড়েছে তাকে নামাজ দুবারা পড়তে হবে, আরো পুনরায় পড়তে হবে। তারপর চিন্তা করেন এই দোয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ছাড়া আমরা সারা জিন্দেগি ভর, আমরা আমাদের দাদা বাপ দাদা 14 গোষ্ঠী আমরা নামাজ পড়ে এতদিন পর্যন্ত আসছি। এই জন্য আমার মওকুফ থাকে, আমার সবচেয়ে বেশি বিষয়, আমার সোশ্যাল মিডিয়া আসারও এটাই একমাত্র উদ্দেশ্য, যে ফেরকা ওয়ারিয়ত, কাউকে অন্ধবিশ্বাস করা, কাউকে কোনো কিছু না, সবাইকে আমি সম্মান করি, কিন্তু কাউকে অন্ধবিশ্বাস করা, কাউকে অতিরিক্ত সম্মান করা ইসলামের মধ্যে জায়েজ নাই। উনি যেটাই করুক না কেন, মানুষের মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে। এই জন্য কোনো ব্যক্তি আমরা যদি কোনো ব্যক্তিকে মর্যাদা দেই, অতিরিক্ত মর্যাদা দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্মানে বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পর্কে বলতেছে, তোমরা আমার মর্যাদাকে ওইভাবে বাড়িও না যেভাবে ইহুদি নাসারারা তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যেরকম ঈসা ইবনে মারইয়ামকে তার উম্মতরা বাড়িয়েছে, তোমরা আমার মর্যাদাকে ওইভাবে বাড়িও না যেভাবে ঈসা ইবনে মারইয়ামকে তার উম্মতেরা বাড়িয়েছে। আমি আল্লাহর বান্দা এবং রাসূল, আমাকে আল্লাহর বান্দা এবং রাসূলই রাখিও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। এই হাদিসটা আছে বুখারী শরীফের 3445 নম্বর হাদিস, 3445 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার মর্যাদাকে ওইভাবে তোমরা অতিরিক্ত বাড়িও না। ঠিক তো এবার চিন্তা করেন, আমরা যাদেরকে পুষতেছি, দিন আসছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, দিন কারো উপর আসে নাই, ইমাম আবু হানিফার উপর আসে নাই, শাফিঈর উপর আসে, যে যেটা বুঝছে উনি ওনার জন্য ঠিক আছে। কিন্তু ইমাম আবু হানিফার আগে যারা মুসলমান ছিলেন, ইমাম আবু হানিফা শাফিঈর আগে যারা মুসলমান ছিলেন, তারা কি ছিলেন? তারাই হচ্ছে ওই জামাত, যে জামাত
বেহেশতে যাবে। এই জন্য আমার আপনার দায়িত্ব হচ্ছে মুসলমান হিসেবে পরিচয় দেওয়া। হানাফি না, শাফি না, কোনো ব্যক্তি আলাদা আলাদা দল, আলাদা আলাদা ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, যেই তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেন আল্লাহর রশিকে মজবুত করে ধরে রাখো, দলে দলে তোমরা বিভক্ত হয়ে না। তো এই জন্য আমাদের এই দোয়াটা মনে রাখবেন। এই দোয়াটা সবচেয়ে 4টা জিনিস থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাহইয়াতি ওয়াল মামাত। তো এইটা হচ্ছে এই হাদিস। তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজ হচ্ছে নূর, নামাজ কিয়ামতের দিনের জন্য হচ্ছে নূর, এবং সাদকা হচ্ছে দলিল। সাদকা কিয়ামতের দিনের জন্য দলিল, আমার ডকুমেন্ট, আমি আল্লাহ তাআলার নাজাতের একটা বিষয়। আর নামাজ হচ্ছে নূর, কিয়ামতের দিনের জন্য নামাজ হচ্ছে নূর। তো এটা নামাজের, এটা হচ্ছে নামাজের গুরুত্ব। নামাজের অনেক গুরুত্ব রয়েছে আরও। তারপরে রাসূল আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে সূরা রুমের মধ্যে 31 নম্বর আয়াত, সূরা রুম 31 নম্বর আয়াতে বলতেছে, তোমরা আল্লাহ তাআলার অভিমুখী হও এবং নামাজ কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না মানে নামাজ না পড়লে মুশরিক হয়ে যায়, নামাজ না পড়লে মুশরিক হয়ে যায়। এই জন্য সূরা রুমের 31 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, তোমরা নামাজ অভিমুখী হও, নামাজ পড়ো, আল্লাহ অভিমুখী হও, নামাজ পড়ো, এর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাও না। তারপরে আর বিশেষ করে আমরা জামাতে নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জামাতে নামাজ পড়তে হবে, একজন থাকুক। এটাই আরেকটা, আমি আস্তাগফিরুল্লাহ, মাফ করুক, কেউ বেজার হবেন কিংবা খুশি হবেন আমি তা জানি না। এটা হানাফি মাযহাব, এটা দেওবন্দি বলেন, আপনার সুন্নিরা বলেন, বেরলভি বলেন, সবাই এই একটাই জিনিস, এরা এই নামাজ জামাতে পড়ার মধ্যে গুরুত্ব কম এবং মানুষকে কম বোঝায়। জামাতে নামাজ পড়া অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। জামাতে নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা জামাতে নামাজ পড়ো যদি দেখতেছো যে এটা এর কিছুটা মুসলমান, এর নাম দিয়ে মুসলমান, ঠিক আছে, কিন্তু ওই মানুষটা ভালো মুসলমান না, তবু তার পিছনে নামাজ পড়ো। মুসলমানের একসাথে নামাজ পড়া, তাদের ঐক্যের একটা চিহ্ন রাখার জন্য তোমরা একসাথে তবু নামাজ পড়ো। এটা হচ্ছে বুখারী শরীফ 994 নম্বর হাদিস, 994 নম্বর হাদিস, না সরি 694, 694 নম্বর হাদিস। তো এবার দেখেন নামাজের গুরুত্ব। একটা জামাত হয়ে গেছে মসজিদের মধ্যে, আরেকটা জামাত পড়ো, একটা জামাত হয়ে গেছে আরেকটা জামাত পড়ো, 2-3 জন রেডি আছি আমরা, আরেকটা পড়ো, 2-3 জন রেডি আছে আরেকটা পড়ো। তো তবুও জামাত, আমাদের বাংলাদেশে দেখবেন যে আপনি যখন একটা জামাত হয়ে গেছে ইমাম সাহেব পড়ে, তারপরে শত মানুষ আসতেছে একা 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 নামাজ পড়তেছে। তো এটাই হচ্ছে জামাতে নামাজ পড়ে, জামাতে একসাথে নামাজ পড়ো, এটা মুসলমানদের ঐক্যের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মুসলমানদের ঐক্যের জন্য তোমরা একটা, যদি সে বড় ইমাম হয়। তো এটা হচ্ছে বুখারী শরীফের 694 নম্বর হাদিস। তারপরে আবার আসেন নামাজটা শুরু করার ক্ষেত্রে দু তিনটা বিষয়ে আমাদের ইখতিলাফ রয়েছে, যেটা নিয়ে করি। তো যেটা অন্ধ মৌলানা আছে যারা পড়ে নাই, আমি জানি না, আমি নিজে স্টুডেন্ট মানুষ, আমি তো এখনো শিখতেছি। তো শিখার পরেও সেই যে নিজেকে আলেম দাবি করে, যে নিজেকে বড় মুফতি মুহাদ্দিস দাবি করে, সে যদি ওই হাদিসগুলো না পড়ে কিংবা না পায়, এমনকি যদি সে পড়েছে কোরআন হাদিস বুখারী শরীফের মধ্যে পড়েছে, তবুও যদি সে ওটা আমল না করে, তো কিয়ামতের দিন তার সাথে আল্লাহর সাথে হবে
দিনকে বেঁচে খেয়েছে, দিনকে এর সাথে আল্লাহর সাথে হিসাব হবে। তো যেই নামাজটা আমরা হানাফি মাযহাবরা পড়ি, এই নামাজটা কোরআন এবং হাদিস থেকে সাবেত না। এটা কোরআন এবং হাদিস থেকে সাবেত না বলতে এটা হচ্ছে, দেখেন আমাদের ওহী আসছে, ইসলাম আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো আমাকে জানতে হবে, আমাকে মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আমার ওহী ইমাম আবু হানিফার উপর আসে নাই, ইমাম শাফির উপর আসে নাই, অন্যান্য ওনারা ইসলামের জন্য চেষ্টা করছে যতটুকু পারে, আর যদি জেনেও না করে এটা ওনাদের বিষয়, ওনার বিষয়। কিন্তু আমি বলতেছি আমরা যারা মাননেওয়ালা, এরা তো কিয়ামতের দিন বেঁচে যাবে। এরা বলছে ওয়াইদা সাহি আল হাদিসি ফাহুয়া মাযহাবি, যদি কোনো সহি হাদিস পাও সেটা আমার মাযহাব। তার মানে উনি সংকলন করতে, যদি ওনার যদি উনি সম্পূর্ণ সংকলন করতে পারেন, যতটুকু উনি পারছে ইসলামের জন্য খেদমত করছে, এই জন্য উনি শেষে বলে গেছে যে ইজা সাহি আল হাদিসি ফাহুয়া মাযহাবি, যদি কোনো সহি হাদিস পাও ওটাই আমার মাযহাব। আর আমি যেটা প্রথমে কথা বলছি ওটা যদি কোরআন এবং হাদিসের যদি ভালো একটা দলিল পাও, তাহলে আমার বলা কথাকে দেওয়ালের মধ্যে ছুঁড়ে মারো। তো ওনারা যদি এই কথাটা বলে যায়, তারপর তবু যদি আমি ওনার কথাটা পরিবর্তন না করে, ওনার মতো আমি সহিহ হাদিস ফেলে ওনার কথাটা পরিবর্তন না করে নিজে অন্ধবিশ্বাসের জন্য নিজেই যদি জিদ ধরে, কারো সাথে জিদ করার জন্য, নিজের আকাবিরদেরকে ধরে রাখার জন্য, আবার আকাবির পূজা করার জন্য যদি আমি ধরে রাখি, তাহলে এটা তাদেরই শয়তানি। তারা দিন বেঁচে খাওয়ার, যতদিন ধরে বেঁচে খাচ্ছে অতদিন ধরে দিন বেঁচে খাওয়ার। আমি আপনাদেরকে তো মেইন বিষয় হচ্ছে, প্রথমে আমি মাজার আমাদেরকে আমরা যেটা একটা বলি না, যে সর্বপ্রথম জায়নামাজে দাঁড়িয়ে একটা দোয়া, ওর ভাই জায়নামাজে দাঁড়িয়ে কোনো দোয়া নেই ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম বলে বা জায়নামাজে দাঁড়াবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা আমাদেরকে শিখাইছে হচ্ছে জায়নামাজে দাঁড়ালে দোয়া। এটা জায়নামাজে দাঁড়ানো দোয়া নয়, এটা আল্লাহু আকবার তাকবীর বলার পর আপনি যখন হাত বাঁধবেন, এটা সানা পড়লেও পড়তে পারেন। সানা যেটা আমরা জানি ওটাও পড়েন, সমস্যা নেই, ওটা ঠিক আছে। ওটা কোরআন হাদিসের মধ্যে আছে যে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা কোরআনের মধ্যে আছে, এটা পড়তে পারেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটাও এর পরিবর্তে আপনি পড়তে চাইলে পড়তে পারেন। এটা নামাজের আগে, যেটা আপনি নামাজে দাঁড়ালে দোয়া, এটা হচ্ছে এটা কোরআন, ওটা মিলাই দিছি আর কি আপনাদেরকে, আমাদেরকেও দিছে, আমরাও ছোটবেলা থেকে ভাই এটাও করে আসতেছি। তো আমাদেরকে মিলাই দিছে হচ্ছে কি ওই দোয়াটা, যেটা সানার মধ্যে দোয়া, এটাও আমি জায়নামাজে পড়ার দোয়া, এটা হচ্ছে সানার দোয়া। এটা তাকবীর পড়ার পরে, আপনি তাকবীরে তাহরিমা পড়ার পরে ওই দোয়াটা পড়বেন। ওই দোয়াটা না হলে সানা যেটা আগে পড়তেছেন ওটা পড়েন, সমস্যা নেই। আর 2 নম্বর বিষয়, আরেকটা বিষয় হচ্ছে আপনার নিয়ত। আমাদেরকে সারা জিন্দেগি ভর নিয়ত আমাকে ফরাইছে, বুঝছেন? হানাফি মাযহাব বলতে নিয়ত ফরাই। তো নিয়ত ভাই ফরার জিনিস না, নিয়ত হচ্ছে করার জিনিস। করা আর ফরার মধ্যে পার্থক্য আছে। নিয়ত আমাদেরকে ফরানো শিখাইছে। আপনি দেখবেন যে গ্রামগঞ্জে হাজারো মুরব্বী মানুষ নামাজ পড়তেছে, এর 2টা সূরা ছাড়া কিছু জানে না, 2টা সূরা 3টা সূরা ছাড়া যে কিছু জানে না, কিন্তু সে নওয়াইতুয়ান উসাল্লি আলিল্লাহি তাআলা আর বারাকাতে সালাতের দুহর, সেই সবগুলো এই নিয়তগুলো মুখস্থ করতে আর কোনোদিন সুযোগ পায় না সূরাগুলো শেখার জন্য। এরকম আমি নিজের চোখে দেখা বলতে, আমি কারো বানানো কথা বলতেছি না, আমি নিজের চোখে আমার এরকম মুরব্বী দাদা, এরকম প্রতিবেশী দাদা, এরকম হাজারো থেকে আমি দেখা শোনা কথা বলতেছি। এরা নিয়তের দোয়া সব কিছু একদম ফাঁকা, নিয়ত যেটা ফরে। তো ইসলামের মধ্যে নিয়ত ফরতে হয় না, ইসলামের মধ্যে হচ্ছে নিয়ত করতে হয়। শুধু হানাফিদের মধ্যে নিয়ত ফরতে হয়, যে নিয়ত এরা করাকে ইয়া জানে। যেমন নাকি এরা যখন
বাজারে যায়, বাজারে ব্যাগ নিয়ে টাকা নিয়ে এবং বাজারের বউ বাজারে লিস্ট করে দিছে, এরা বাজারে যাওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম আমি বাজারের জন্য বের হচ্ছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, এরকম হয়ে এরা বের হয়, মুখ দিয়ে উচ্চারণ করে। আর আমরা ভাই বাজারের তৈলা নিয়ে বাজারের ব্যাগ নিয়ে এমনি বের হয়ে যাই। বাজারের যেহেতু ব্যাগ নিয়েছি তাইলে আমি তো আর কোনো কোথায় বাজারে যখন গেছি ব্যাগ যখন দিছে আমাকে, বাজারের ব্যাগ দিছে, লিস্ট দিছে, দিছে, তো আমি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য তো নিয়ত করি নাই, কিংবা মাদ্রাসায় যাওয়ার জন্য তো নিয়ত করি নাই। তো ঠিক ততটুকু নিয়ত হচ্ছে যেটা অন্তরে হয়, মুখে বললে এটাকে সাক্ষী বলে, বুঝছেন? তো নিয়ত পড়া না, নিয়ত হচ্ছে করা যে আমি নামাজের জন্য, আমি যখন ঘর থেকে বের হলাম, আজান দিচ্ছি, আজান যখন শুনছি ঘর থেকে বের হব, ঘর থেকে বের হয়ে যখন আমি নামাজের জন্য যাচ্ছি, আমি নামাজের জন্যও যাচ্ছি, উজুও বানালাম, টুপিও মাথায় দিলাম, সব কিছু দিলাম, এত কিছু করছি, মসজিদে ঢুকলাম, তারপর আবার নিয়ত পড়তে হবে, এই জিনিসটা হচ্ছে ব্রেনেও ধরে না। আর তাহলে এটাও গেল। আর বিষয় হচ্ছে, এটা হচ্ছে নামাজের বাহিরে আগের বিষয়, নামাজের এবং নামাজের ভিতরের বিষয় হচ্ছে নিয়ত আমরা করব না, নিয়ত করে ঘর থেকে বাইরে এসে এটাও নিয়ত করা। মসজিদে ঢুকার সময়, মসজিদে ঢুকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে আগে 2 রাকাত নামাজ না পড়া ছাড়া বসবে না, 2 রাকাত নামাজ না পড়া ছাড়া বসবে না। এটা যদি জুমার নামাজ হয়, যে জুমার দিনের ক্ষেত্রে, যদি জুমায় আপনি দেখেন যে জুমার খুতবা চলতেছে, তবুও খুতবা চলাকালীন হলেও আপনি 2 রাকাত নামাজ পড়ে তারপর বসতে পারবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিস আমি দিচ্ছি। এই হাদিসটা হচ্ছে বুখারী শরীফের 1166 নম্বর হাদিস, 1166, 1166। আর এটা আবার মুসনাদে আহমেদও আছে, মুসনাদে আহমদ 3619 নম্বর হাদিস, 3619 নম্বর হাদিস। যে যদি দেখো যে জুমার ইমাম শরীফ খুতবার জন্য দাঁড়িয়ে আছে, তবুও খুতবা দিচ্ছে, তবু তুমি 2 রাকাত নামাজ পড়ার পর, আমাদের বাংলাদেশে যদি ইমাম সাহেব খুতবা দিচ্ছে তখন নামাজ পড়ে খুতবা হচ্ছে না, এখন বন্ধ, বসো। আর এখন অনেক মসজিদে দেখবেন যে পিছনে ইমাম সাহেবের পিছনে যেটা মেহরাব দাঁড়ায়, মেহরাবের মধ্যে লাল বাতি জ্বলে, লাল বাতি জ্বালায় দেয় যাতে নামাজ পড়া যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই সকল ফিতনাবাদীগুলো অনেকগুলো আমি ইনশাআল্লাহ আস্তে আস্তে কোরআন হাদিস থেকে আপনাদেরকে দলিল দিয়ে আমি প্রমাণ সহ আপনাদেরকে বোঝাবো যে কতটুকু ফিতনাবারিয়ত থেকে আমাদেরকে ইয়া দিচ্ছে। তো অনেকে আমাকে বলতেছে যে এই বিষয়গুলো এগুলা তার মানে পূর্বপুরুষ সবাই কি ভুল করেছে, এত বড় বড় সবাই জাহান্নামে? আল্লাহ তাআলা কোরআনে বলতেছে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা সবচেয়ে বেশিরভাগই মানুষ জাহান্নামের মধ্যে, জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছে। আর যেটা ফেরকাওয়ারিয়ত বাপদাদা 14 গোষ্ঠী করে আসতেছে, আমরা ওটার উদাহরণ দিই আকাবির পূজা, আকাবির পীর এগুলা। তো এটার বিষয় হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যেটা আমাদের মুসলমানদের পিতা, আমাদের মেইন যিনি, উনি বলতেছে, ওনার বাবাকে বলতেছে আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, তুমি তোমার বাপ দাদারা সবাই গুমরাহির মধ্যে ছিল। তো আমিও তো ওইটাই পালন করতেছি ভাই। এখন আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, যারা কোরআন হাদিসের মধ্যে বেঁচে খাইছে, কোরআন হাদিসকে না শুনে নিজস্ব কিতাব, ফিকা কিতাব, নিজস্ব আলাদা কিতাব, নিজস্ব সারাই কিতাব, নিজস্ব ইনশাল্লাহ আগামী পর্বে আমি নিজস্ব সারাই কিতাব থেকে পণ্ডিতদের এবং নিজস্ব সারাই তাদের ব্যক্তিগত কিতাব থেকে ইনশাল্লাহ তাদের ভুলগুলা, তাদের ইসলাম বেঁচে খাওয়ার দিনগুলা আমি ইনশাল্লাহ আগামী পর্বে বলবো। এখন তো এটা হয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে লাস্ট কথা, যেটা রফেল দাইন, যেটা হাত তোলা সম্পর্কে আমরা আন্দারা খানার বাচ্চারা যারা পায় না, এদের জন্য হাদিসগুলো আমি কিছু হাদিস আমি নোট করছি, বুখারী মুসলিম। তো
আমি সারা জিন্দেগিভর তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে যাবো ইনশাআল্লাহ, যদি সেই যে হানাফিরা যে নামাজ পড়ে ওটা কিয়ামত পর্যন্ত বুখারী মুসলিম থেকে সাবিত করতে পারবে না, এদের নাই, ও ভাই পড়তেও নাই, এরা কোথায় পড়ে যায় না। তো আপনার ইচ্ছে হচ্ছে সর্বপ্রথম আল্লাহু আকবার পড়ে পড়ে সানা পড়েন, ওই যে নিওয়াজ যেহেতু ওয়াজিহিল্লাজি ওটাও পড়তে চাইলে পড়েন, যেটা ইচ্ছা দুটোটা ওটার দোয়া, ওটা পড়ে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে পড়ে যখন রুকুতে যাবেন তখন তখন আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, কাঁধ পর্যন্ত উঠালে উঠান, কান পর্যন্ত দোনোটা সই। তো এটা বলে যে এটা কোথায় আছে, এটা আছে যে বুখারী শরীফ 335, 336, বুখারী শরীফ 735, 736, 738, 739 লাগাতার হাদিসগুলো হচ্ছে রফউল ইয়াদাইনের হাত তোলার, রুকু থেকে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময়। রুকু থেকে যাওয়ার সময়ও হাত উঠাবেন এবং রুকুতে উঠে আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা বলে হাত ছেড়ে দিবেন। এটা দোনোটা গেল। তারপরে আরেকটা হচ্ছে যখন আপনি 3 রাকাত ওয়ালা কিংবা 4 রাকাতই নামাজ হবে তখন আপনি 2 রাকাত থেকে বসা থেকে উঠার পরে আবার আল্লাহু আকবার বলে হাত তুলাইয়ে হাত বাঁধবেন। আর হাত কিরম বাঁধবেন, হাত হচ্ছে বুকের উপর, এটাও ভুল, এবং নাভির উপরে যেটা হানাফিরা বাঁধে এটাও ভুল। সবচেয়ে সুন্দর তরিকা হচ্ছে আমি বাম হাত দিব, বাম হাতের উপর ডান হাত দিব, এভাবে আপনি সুন্দরভাবে বাঁধতে পারেন। যে এটার মধ্যে যতটুকু আসে, এটা বুকে, এটা দেখেন বুকের উপরেও না, এটা নাভির উপরে না, আপনি ডান হাতটা দিচ্ছেন, বাম হাতটা দিচ্ছেন, বাম হাতের উপর ডান হাত। আর যারা হানাফিরা আপনাদেরকে বলে তারাও বলবে যে বাম হাতের উপর ডান হাত, তারা এখন কবজি একটা ধরে সামান্য ওইভাবে দিয়ে এটা নিচে চলে যায়, ডান হাত হলো নিচে চলে যায়, তখন এভাবে ধরে নিচে চলে যায়, তো ওটা করা যাবে না। তো এটাই হচ্ছে নামাজের। আর শেষে আপনি আখেরি বইটাকে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়ার 4টা কালমা পড়া ছাড়া আমাদেরকে সালাম না ফিরাতে বলছে, ওটা আমি আবার বলে দিচ্ছি। এটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাহইয়াতি ওয়াল মামাত। তো এই দোয়াটা পরে আমরা সালাম ফিরানো, বাকি সবগুলো দরুদ শরীফ পড়বেন, আত্তাহিয়াত হবে, এটা তো পড়বেনই। তো আমাদের সাথে মুখতালিফ হচ্ছে এটাই। বাকি আমরা হানাফিও না, শাফিও না, ওয়াহাবিও না, সুন্নিও না, আহলে হাদিসও না, জামাত ইসলাম না, হেফাজ ইসলাম না, আমরা শুধু কি, আমরা মুসলমান, আমরা শুধু মুসলমান। তো মুসলমানদের কিতাব হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস, এটাই হচ্ছে মুসলমানদের কিতাব। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটাই হচ্ছে আমাদের আজকের শিক্ষা, যে নামাজ কিভাবে কোরআন এবং হাদিসের ভিত্তিতে আমরা নামাজটা পড়তে পারি। নামাজের মধ্যে কিভাবে আমাদের সহি শুদ্ধ নামাজ হবে, এই পয়েন্টগুলো হচ্ছে মেইন নামাজের, যেটা আমাদের এবং অন্যান্য ভাইদের সাথে আমাদের দ্বিমত রয়েছে। এটাই হচ্ছে ওই তরিকার নামাজ এবং ওই বিষয়ে নামাজ। তো ওয়াহির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।